I know, no, big size. আমার মাইক করা গেল। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই যেটা আমার ফার্স্ট টাইম ব্লগ। তো আজকে ফার্স্ট টাইম ব্লগ হিসাবে আজকে এমন একটা জিনিস করব, মনে করলেন সবাই আমাদেরকে সোয়াব দিব। তো বেশি কিছু নাই, যে দেন আমরা পোলা বাইনে মিল্লা এই যে জড়ি দেখছেন ওগুলো আজকে চুরি করতে আসছি। তো আজকে আম চুরি করবো। আম চুরির ফিলিংসটা কিরকম, মজা কিরকম আজকে সবাই দেখবেন। তো শুরু করা যাক। তো এখন ছোট ভাইরা গাছে উঠবো, গাছ উঠে এখন এই যে আবার আম গাছটা বলে কাশ্মীর আম। তো দেখা যাক কাশ্মীর আমটা কিরকম চুকানা মিষ্টি। তো ছোট ভাই এখন আম পাড়া শুরু করলো, আম পাড়া আমার হাতে দিল, আমি আবার সেইভাবে একটা ক্যাচিং করলাম। তো এখন পলিথিনে ভরবো। তো আম তো আরো অনেকই আছে, এই আমটা আবার কাশ্মীরটা মিষ্টি অনেক। তো আমটা দেখবো কিরকম মজা লাগে, কাছেও খাইয়া দেখবো। তো এরকম ভাবে পারতেছে মনে করলেন পুরো গাছটারই ছাপা করে লাগবো। তো ওখানে সব এক লগে মিললে এক ঢল যাবো। এখন এক ঢলে যায় একবার সব যা আছে একদম পুরা কি করবো, একবার চুরি দাম তো বোঝেনি। তো আমি নিচে পড়ে গেছি গা। আমি নিচে পড়ার পরে এখন আমি আম পাড়া শুরু করে দিলাম। তো একটু পর আবার আমি এবার গাছ উঠবো, গাছে ওঠার পরে মনে করলেন ইচ্ছা মতো আম ভরপুর পারবো। তো এখানে ছোট ভাইরা পারতাছে, আমি আবার টোকায় মোকা পলিটিনে ভরতাছি। চুরি আম যে খাইতে তো মজা, এটা আমি কখনো দেখিনি, তারপরে দেখি কিরকম মজা লাগে। এটা আমরা কামড় দিলে আমরা চুকা না মিলা বড় আমরা কামড় দিও না, এটা সরি। বিসমিল্লাহ। চুকা আমরা কোন না মিলো না, আমরা এমন হিরো ওয়া দা চলে না ভালো না পাই স্যার তুপা হ্যাঁ কাশ্মীর খারাপ বেটা। তো ভাবছিলাম আমরা কাশ্মীরে হবে, আমরা একদম চুকা। তো আমিও গাছে উঠে গেলাম, আমিও গাছে উঠে আম পাড়া শুরু করলাম। এখন আবার গাছের দিকে নাইমা যাবো। একবার গাছটা একবার পুরো ক্লিয়ার করে লাগছে, সাফা করে লাগছে। এখন আমিও নাইমা যাবো। তো নাইমা গেলাম অবশেষে। তো এক গাছের আম পুরো খালাস করে দিলাম। ওখানে নেক্সট টার্গেট আরেকটা গাছ আছে, মনে করলেন ওটার মধ্যে একবার কি কম সবের কাম করে আমরা আমাদের আঙ্গ গ্রুপটা দেখছেন, ওই যে দেখেন ওই যে মনে করলেন সবাই আমাদেরকে সোয়াব দিবে। তো সবাই দোয়া করেন সামনের বছর যেন আরো চুরি করতে পারি, চুরি করে সে আম খাইতে পারি, আর এরকম ভিডিও আপনাদের দিতে পারি। সবাই দোয়া করবেন হ্যাঁ। আর বেশি দেরি নাই, আম গাছের সামনে আয়া পড়ছি। তো দেখা যাক আম গাছটা, আমি আম গাছটা আপনারা দূরের থেকে ঝুম মেরে দেখাইতেছি। তো আপনারা সবাই দেখতে থাকেন। ওই যে আমরা কালা গাছটার সামনে আয়া পড়ছি, আম গাছের সামনে। তো এখন আমরা আম পারবো, আর আমরা এখন পুরো প্রস্তুতি নিতেছি আমরা কিভাবে আম পারবো। ইচ্ছা মতো চাকায় চাকায় আম পারবো, একদম মনে করেন যে যত পারে সে তো চাকা নিতেছে। তো আমরা সবাই প্রস্তুতি নিতেছি। বেশি দেরি নেই, তো বেশি দেরি না, এখন আমরা সবাই দৌড় দেবো। দৌড় দিয়ে একবারে উড়া দুরা সবাই মিললা একদম মনে করলেন কামন একদম ইচ্ছা মতো উড়া দুরা। আর গাছের রুহ আমরা একবার সবাই বাইক করে এলাম। উজে দেখেন ওটা চাকাচাকি শুরু করে দিছে ইচ্ছা মতো একবারে মনে করলেন। আর গাছটার তেজপাতা করে এলাম আজকা। তো ইচ্ছা মতো যেভাবে চাকাচাকি করতেছি একবারে যত গাছ আছে পুরো গাছটারে ডোরা বানালাম আজকা। পাইছি উড়া দুরা চুরি দাম ইচ্ছা মতো। তো রাশিয়া যেরকম কামানের মতো বোমা ছাড়তেছে, তো আমরা সেরকম এরকম বোমা ছাড়তেছি। রাশিয়া ইউক্রেনের মতো পুরো যুদ্ধ লেগেছে আম গাছটার উপরে। তো যেভাবে চাকাচাকি করতেছে মনে করেন আর কিছু হলে আম গাছটাই মরে যাবো। এটা দিয়ে আজকে তো হ্যাঁ এমন একটা চাকা মারবো, এক চাকাতে মনে করলেন পুরা 10-12 আম পড়ে গেছে এক চাকাতে। তো যেভাবে চাকা করতেছে ও চাকা না ইটা ফিকা মারতেছে। তো এখন অনেকগুলো আম টোকায় আনছি, পুরো ব্যাগটারে পুরো পলিটিনটারে পুরো ভরে ফেলাইছি। তো এখন আমগিনি যত যা আছে সব টুকামো। আরেকটা মজার বিষয় কি জানেন, যে গাছের থেকে আম পারতেছি তো সেই গাছের বাড়িওয়ালা সামনে আয়া পড়ছি। তো ওই যে বাড়িওয়ালা গিয়ে এখানে খাড়া দিছে, বাড়িওয়ালা গেলে চিল্লাচিল্লি করতেছে, যেটি বাড়িওয়ালা মনে করলেন যার গাছের আম পারতেছি তারই ঠেট দিতেছি। এখন পুরো পলিটিন পুরো ভরে ফেলাইছি। এখন আমরা নিয়ে যাবো আঙ্গ স্থানে যাবো। এখানে স্থানে যাইয়া মনে করলেন এই যে কাসন্ত কোসন্ত যা আছে সবকিছু রেডি করে ফেলাইছি। আমি সবাই একটু দেখাও চাকায় চুকে একদম পুরো বসকে আলাইছি, গাছ শুদ্ধ বসকে আলাইছি। যাগো গাছ বাড়িয়াল যার গাছের আম পাইরে এলাম তা কই ছেড় দিয়ে এলাম। কি কম মনে দুঃখের কথা, তারা যে মনে মনে যে কত আঙ্গ সব দিতেছে না কাকা মনে যে কত দোয়া দিতেছে। যাই হোক একদম পুরো চাকায় চুকায় আছে। এই যে আমাদের বড় ভাই যেমন চোরের লিটার, হ্যাঁ সবকিছু হিটলার দিয়ে দিছে মনে করলেন, হ্যাঁ পারমিশন দিয়ে দিছে যে গাছের যত যা আছে সব খেয়ালাম। ওই যে আবার হাত দিয়ে গাছটা তাহাই রে, ওই গাছটা আগে থেকে আমরা টার্গেটে রাখছি। তো এখন আমাদের পুরো গ্যাং মনে করলেন চুরির স্থানে যে
যে কজনে চুরি করছি তো ওই গ্যাং মিলা সবাই গেছি, যাওয়ার পর ওই উড়াধুরা তো মারছি। আবার আরেকটা মজার বিষয় আছে কি জানেন, এই জায়গাটার মধ্যে ওই যে কিছু ছোট ভাই এই জায়গা গোসল করতেছে, অগো মনে করলেন অগো জায়গার মতো ওরাই ঠে অগো জায়গার মতো ওরাই গোসল করতেছে। তো আঙ্গ এলাকার পোলা পাইন কিনি যত যা আছে সব কটা ওকে ঠেক দিয়েছে, গায়ে ওট ওট ওট, আর একটা গালি গুলি দিছে এমনি জারামি করে মজা করার পরে। তো ওই জায়গায় অনেক আনন্দ মজা করলাম। তো মজা করার পরে পুরো ব্লগটা দেখতে থাকেন, আর অবশ্যই ব্লগটা শেয়ার করবেন আর দেখতে থাকেন। তারপর আমরা এখন কোথায় যাব, তো অবশেষে আমাদের আম পাড়া শেষ। তো আমরা ওখান থেকে এসে পড়েছি, আমাদের আরেকটা মিশন আছে লেবু পাতা। তো লেবু পাতার সন্ধানে যাইতেছি, তো সবাই দেখতে থাকেন ভিডিওটা। তো আমরা লেবু পাতার সন্ধান পেয়ে গেলাম, লেবু গাছের বোকালায় পড়ছি। তো এমন জায়গায় লেবু পাড়তে আছি, মনে করলেন সবের কাম তো করতেই আছি, এমন জায়গায় লেবু পাতা শুরু করছি ছিঁড়া, মনে করলেন আবার বেশি দূরে না, হুজুর বাড়ির সামনে, হুজুরের বাড়ির পিছনে আমরা চুরি করতেছি, এটা কি কোনো কথা? তো আরেকটা মজার বিষয় যে তারা যারা দেখতেছেন না, হ্যাঁ এলো মনে করলেন কোরআনের হাফেজ, 30 পারা কোরআন শরীফ তার সিনার মধ্যে লেখা গাতা আছে, হ্যাঁ। তারপর আঙ্গুলকে চুরি করতেছে, ওই যে কথায় আছে না যে মাদ্রাসার পোলাপাইন শয়তান হয়, কি কম মনে করলেন পুরো চোরের হাফেজ এটাই। মোল্লাদের মসজিদ পর্যন্ত। তো আমরা আম পাড়া সবকিছু শেষ করে আনলাম, বোলবাড়ি আনলাম, এখন আমগুলা ধুবো, ধোয়ার পরে মনে করলেন ইচ্ছে সেইভাবে কোটাকুটি করবো। তো আম কিনে এখন ধোয়া পাকলা করতেছি। তো এত কষ্ট করে চুরি করে আনলাম, যদি মজা করে নাই খাই হয়। তো এখন আমগুলা কোটা শুরু করলাম, কখনো করতে পারি নাই, যেভাবে করলাম মনে করলেন আমের অর্ধেকাংশ মনে করলেন ছিলেই ফালাইছি, অর্ধেকাংশ ফালাই দিছি, মনে করলেন এমন ভাবে কোটাকুটি করতেছি, কোনো সময় তো কোটাকুটি করি নাই। তো এই যে ওই যে দেখেন মনে করলেন অর্ধেকাংশ ফালাই দিছি। তো ফালাই দেওয়ার পরে আম কিনে কাটাকাটি করতেছি, এখন কাটাকাটি শেষ হওয়ার পরে মনে করলেন ওই যে ভর্তা বানায় না, যে পাতলা পাতলা করে কাটতেছি, পাতলা পাতলা করে কাটার পরে ছোট ভাইরে করলাম, ছোট ভাই উপরে থেকে ক্যামেরাটা ধরে আপনি দেখতে সুন্দর লাগবো। তো ওরকম করে কাটাকাটি করতেছি, অনেক এনজয় করতেছি, মজা করতেছি। আর আমাদের পোলাপাইন তো বুঝেনি কিরকম চোর, যে জায়গায় চোরের স্থান আছে সবাই বলে দিবেন আইসা পড়মু। তো মনে করলেন এই যে আমাদের গ্যাং, এই যে দেন পুরা চোরের গ্যাং নি এক লগে সব আমার দিকে ঘুমায় একদিকে তাকাই দিছে, আর মনে মনে চিন্তা করতেছি যে কিভাবে কামটা করলাম, কিভাবে চুরি করলাম, এরপরে নেক্সট টাইমে কোন গাছে যাব এটা সবাই ভাববে, ওই গাছে যে হামলা করব। এখন আবার সবকিছু কাটাকাটি শেষের পর্যায়ে পড়ছে। আর কোয়েন না গাইস, এমন ভাবে কাটাকাটি শুরু করছি পুরো একদম বিরক্ত হয়ে গেছে, কতগুলো আম সেল তো অনেক লাগে, কষ্ট হয়। তো মনে করলেন সবাই খাওয়ার আসে এক ধিমে বয়ে রয়েছে, মনে করলেন একজন মাঝে দেখা রয়েছে, তারপরে কি কম অনহারির মতো তাকা রয়েছে, যে জীবনে কখনো খায় নাই। তো আমাদের কাটাকাটি শেষ পর্যায়ে পড়ছে, এখন আমরা লেবু পাতা কাটতেছি। তো মরিচটা আগেই কাটা ফেলাইছি, এখন মনে করেন লেবু পাতা কাটতেছি, লেবু পাতা কাটা শেষ পর্যায়ে। এখন আমরা লবণ মিশাইতেছি, লবণ মিশানোর পরে দিব এখন কাসন্ত দিব, এখন তুই কাসন্ত দিন ভিট লবণ আনছি। আর সবাই লোক কাজটা মনে করেন কেউ টেকা দিতে চায় না, তো মনে করলেন এখন দেওয়া শেষ, বিট লবণ দেওয়া শেষ, এখন আমরা কাসন্ত দিব। তো কাসন্ত এমন কাসন্ত একটুখানি কাসন্ত সবাই লোক কাজটা বলতে কি মনে করলেন দোকানও আমরা গেছি, দোকানও কাসন্ত ছিল না। তো একজনের ছোট ভাইয়ের বাসার থেকে কাসন্ত লিয়েছি, কাসন্ত আনার পরে মনে করলেন কাসন্ত দিছি, এনে সব কিছু দিছি। মনে করলেন চিনি নাই, ওখানে যে চিনি কিনবো সহজে কেউ টাকা বাই করতে চায় না, কোন কি বিপদের মধ্যে পড়ছি, তারা ভর্তা খাইতে চায়, সবকিছু খাইতে চায়, তারা টাকা দিতে চায় না। এখন আমরা ওই যে লেবু পাতাগুলা দিতাছি, লেবু পাতা দেওয়ার পরে মনে করলেন ইচ্ছা মতো চেক উঠবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন, যে ইচ্ছা মতো চেক উঠতেছি, যে সবাই মনে করলেন জিবলা দেওয়া লুল বাইরে যেতেছে গা। তো আর খাওয়ার কি কম গাইস। তো দেখেন যে আবার ইয়ের মাঝখানে টেস্ট করতেছে, চুকো হয়েছে না হয়েছে, লবণ হয়েছে, তাও লবণে নাই, পুরো লবণটাই দেওয়া হয়েছে। মনে করলেন লেগেছে কি গরুর লবণ নেই, সহজে আনতে চায় না লবণ, কি কম দুঃখের কথা। ওই যে আবার কাসন্ত, ওই যে বোতলটা আছে না কাসন্তের বোতলটা, মনে করলেন ও বিহালে কিপটা সুদা টেকার লিগা মনে করলেন চিনি জানবো 20টা টাকার হেউ কেউ আনে না, তাহা তো এখন চাইনিজ স্টাইলে চিনি দিব, কেরাতি স্টাইলে চিনি দিব। এই যে ইন্ডিয়ার এক মামা আছে না, যে চা বিক্রি করে, তো ওরকম ভাবে চিনি দিব। ওরাও কইতেছে যে কেরাতি ভাবে চিনি দে, তো ওরকম ভাবে চিনি দিতেছি। অ্যান্ড আস্তে আস্তে চিনি দিতে পুরো চিনি শেষ করে পুরো সব ফুলটা শুধু ঢেলে দিছি। চিনি তো এই আমের ভর্তা তো খামো না, ডাইরেক্ট চিনি খামো, বুঝছেন। তো চিনি দেওয়া অনেক সুন্দর করে মাখাইতেছি। তো মাখানোর পরে দেখবেন একটু পরে একদম উত্তাটার মতো একদম পুরো কারাকারি হয়ে যাবো গা, এরকম মনে হয় যে জীবনে কোনোদিন আম ভর্তা খায় নাই। তো অনেক সুন্দর করে মাখাইতেছি। তো মাখামো যে অর্ধেক খাইতে টেস্ট করতে মনে করেন অর্ধেক করে শেষ করে ফেলাই।
তো এখন আনবক্সিং করবো, এখানে আনবক্সিং করলাম। এখন যে অনেক সবাই মিলে একটু একটু করে খাওয়া শুরু করবো। তো সবাই খাওয়া শুরু করছি। এখন যে কাজটা যে করবো না, কুত্তাটার মতো খাবলা খাবলি করবো। দেখেন খালি কেবল শুরু করতে দেরি। দেখেন এই যে ইচ্ছে হালকা খালি একটু খাইছি। আল্লাহ, জীবনে এরকম আখক্কা দেই নাই। আখক্কা দেখছি বা এরকম আখক্কা দেই নাই। কইলে কি আমি তো ইচ্ছা মতো খাইতেছি। এখন এমন ভাবে কারাগারি লাগাইছে, মনে করেন একদম ভুলমুল সবকিছু টাইনা সবকিছু নিয়ে যেতেছে। পরে আমি আর কি করবো, পরে আমি আর টিকতে না পাইরা কি করবো, টিকতে না পাইরা বোল্ডারে নিয়ে এই দিছি দৌড়। এই যে বোল্ডারে নিয়ে দিছি একটা দৌড়, আর দেন মুহূর্তের মধ্যে পুরো বোল্ডারে ক্লিয়ার করে দিছে। যেমন আখক্কা দেখছি, জীবনে এরকম আখক্কা দেই নাই। তো আমি ওইখানে একটা চুমুক দিলাম। তো চুমুক দেওয়ার পরে পিছন থেকে যে আমার ওদিক থেকে যে আমার বোকা ওদের আমার পিছনে কতটি আবার আইতাছে। তো তারপরে আর কি করবো, সবাই একটু একটু মিলামিশা খেলাম, কারণ চুরির জিনিস তো এই জায়গাটা একটা মজা লাগে। আখক্কা দেখছি, হ্যাঁ। তো আমাকে এরকম আখক্কা দেখি নাই। আমরা খাওয়া খাওয়া শুরু করছি। দেখেন তো আমার প্যান্ট পুরো মাইকটা কি করছে, আমার পুরো দাড়ি ধরে মাইকটা লাগাইছে। আর সব কটা মনে করেন গাবরের মতো খাইছি। আর তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই দিবেন। আর এরকম আর চুরি আর কি চুরি করতে হইব, কার বাড়িতে কি আছে নাকি না আছে, সব আমাদেরকে কইবেন। দেখবেন পরের দিনকার সন্ধানে, দেখবেন পরের দিন কাছে টাকা দেবেন নাই, ঠিক আছে না? তো আজকে আমাদের ব্লগটা এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।